আলহামদুলিল্লাহি নাহমাদুহু, তাহলে আমি নেককার বান্দা হিসেবে আমি আল্লাহর কাছে সাথে সাথে মাপ নিয়ে নেওয়ার চেষ্টা করব। আর বান্দার যদি কোনো হক নষ্ট হয় তাহলে সেই হকটাকেও আদায় করে দিব। এই জন্য পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা, তোমরা যদি আমার কাছে তওবা করতে পারো, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তাহলে জেনে নাও আমি আল্লাহ এমন দয়ালু, এমন রহমানুর রহিম, আমি তোমাদেরকে কাছে কোলে টেনে নিয়ে আসি। গুনাহগারকে আমি এমন রাখি না যে ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে সবাইকে তো এক উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেটা হলো আমরা সবাই যেন আল্লাহ তাআলার বান্দা হয়ে গোলামি করে এরপরে দুনিয়া থেকে বিদায় হই। পাঠানেওয়ালা যিনি পাঠিয়েছেন তিনি তো একটি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা মৌলিকভাবে দুইটা ভাগে ভাগ হয়ে যাই। একদল মানুষ আছেন যারা মনে করতে থাকে দুনিয়াটাই আমার সব, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, পরিবার পরিজন, দল বল, আরো যত কিছু হতে পারে, তাদের মাথার মধ্যে এই জিনিসটা থাকে যে এগুলাই আমার সব। অনেক সময় মুখে হয়তো স্বীকার করে যে পরকাল বলতে একটা জীবন আছে, এটা স্বীকার আমরা মুসলমান হিসাবে সবাই করি, কিন্তু আচার আচরণ চলাফেরা সবকিছু দেখলে মনে হয় যে তার মনের ভিতরে এটাই যে এই দুনিয়াটাই আমার সব, এর মধ্যেই আমার যা কিছু করার করতে হবে, এর মধ্যেই চলতে হবে, এর মধ্যেই থাকতে হবে, পরকালে গিয়ে কি হবে না হবে ওইটা পরে দেখা যাবে। যারা মুমিন আছে, মুসলমান আছে, তাদের মধ্যেই অনেকের চিন্তা চেতনাটা এমন কাজ করে। এজন্যই আল্লাহ তাআলা কোরআন মাজিদের অনেক জায়গায়
একটি কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাষায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাহ লাহিয়াল হায়াওয়ান। 21 পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তোমরা যা দেখতেছো, ইল্লা লাহু ওয়া লাইব, এগুলা সবই হলো কিছু সময় ভোগ করার জন্য হালকা খেল তামাশার বস্তু। দুনিয়াতে চলতে গেলে খেল তামাশার কিছু বস্তু। যারা মাঠে ময়দানে ফুটবল খেলে, তার মূল মাকসাদটা থাকে হলো বিজয় হওয়া, ওটা থাকে তার মূল মাকসাদ। আর বিজয় হতে হলে একটা বল লাগবে, সামনে মোকাবেলায় কিছু প্লেয়ার লাগবে, খেলোয়াড় লাগবে, যাদেরকে কাটিয়ে তার গোল দিতে হবে। এগুলা হলো তার খেলার ময়দানের দরকারি জিনিস, এগুলা না হলে খেলাটা জমে না। কিন্তু আসল বিষয় হলো সে একটা পুরস্কার পাবে, সে বিজয় হবে, সে আলাদা পয়েন্ট অর্জন করবে, এগুলো হলো মূল মাকসাদ। কিন্তু ওই মাকসাদে পৌঁছতে গেলে বল লাগে, ব্যাট লাগে, কিছু খেলোয়াড় লাগে, কিছু প্রতিপক্ষ লাগে, একটা খেলার মাঠ লাগে, এগুলো হলো তার উসিলা। আমরাও দুনিয়াতে যে আসছি, আমাদের মূল মাকসাদ হলো এই দুনিয়ার জীবনের এই খেলার মাঠে দৌড়াদৌড়ি করে সমস্ত প্রতিপক্ষের সাথে বিজয় হয়ে এক টানে সোজা জান্নাতে পৌঁছে যাওয়া। এটা হলো আমাদের মূল মাকসাদ, টার্গেট। কিন্তু ওই টার্গেট পর্যন্ত পৌঁছতে শয়তান আমাদেরকে দেয় না। 14 পারার মধ্যে শয়তান এর কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন। 14 পারার 5 নাম্বার পৃষ্ঠায় শয়তান বলে আসছে আল্লাহর কাছে যে লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, হে আল্লাহ, আপনি জমিনে বান্দাদেরকে পাঠাবেন জান্নাতে নেওয়ার জন্য। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার বান্দারা জমিনে আসার সাথে সাথে এই জমিনের মধ্যে এমন কিছু লাইটিং ফাইটিং আমি লাগাবো যে তারা ওই জান্নাতের কথা ভুলে গিয়ে এই সমস্ত চাকচিক্যের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে, তারা ওই জান্নাতের কথা মনেই থাকবে না। লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আরবি ভাষায় কিছু কিছু শব্দ আছে যে সমস্ত শব্দ চূড়ান্ত পর্যায়ের তাকিদ বোঝায়। আমাদের বাংলা ভাষাও এরকম আছে না, আমি অবশ্যই অবশ্যই তোকে ধরবো, তোকে মারবো, বা আমি তোমার বাড়িতে বেড়াতে আসবো, এরকম অনেক কিছু তাকিদের জন্য। তো লাউযায়্যিনান্না এই শব্দটা হলো এমন একটা শব্দ যেটাকে আরবিতে বলা হয় লাম তাকিদ বা নুন তাকিদ। অর্থাৎ আমি অবশ্যই অবশ্যই দুনিয়াতে আসার পরে যত হারাম কাজ আছে, সমস্ত হারাম কাজ এত সুন্দর করে মানুষের সামনে ফুটিয়ে তুলবো যে মানুষ জান্নাতের কথা ভুলে গিয়ে ওই হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে এবং মনে করতে থাকবে আমার বাড়ি, আমার গাড়ি, আমার দল, আমার পার্টি, আমার লোকজন, এরাই আমার সবকিছু, এদের জন্য আমার যা কিছু করা দরকার হয় আমি সব করব। কারণ এটাই শয়তান তার কাছে এমন ভাবে উপস্থাপন করেছে, এর ভিতরে ভিতরে যে বীজ ভরা ওটার জানা নাই। এজন্য ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আলেম হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন যে দুনিয়াটা হলো একটা সাপের মতো, যার উপরের গায়ে এত সুন্দর ডিজাইন, দেখলে ধরতে মনে চায়, আদর করতে মনে চায়, কিন্তু যদি ধরতে যাও আর ধরে ফেলো তাহলে বিনিময় তোমাকে বিষ দিয়ে তারা বিদায় দিবে। সাপকে আদর করার জন্য যে তোর গায়ে কি সুন্দর চামড়া, কত সুন্দর ডিজাইন, আদর করার জন্য যদি ধরেন, সে আপনাকে আদর ফেরত দিবে না, সে আপনাকে বিষ ফেরত দিবে, দংশন ফেরত দিবে। দুনিয়ার মধ্যে যদি কেউ এভাবে ঢুকে যায় তো ফলাফল ওইটাই হবে, তার জন্য দংশন অর্থাৎ জাহান্নাম তার জন্য অপেক্ষায় থাকে। এই জন্যই তো কাল কিয়ামতের ময়দানে এমন আছেন যে জাহান্নামের এখনো হিসাব নিকাশ শুরু হয় নাই, এখনো কে জান্নাতি কে জাহান্নামী কোনো হিসাব নিকাশ শুরু হয় নাই। সবাই হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে,
জাহান্নাম থাকবে পিছনে। হাদিস শরীফের মধ্যে আছে স্পষ্ট হাদিস যে জাহান্নামের মাঝখান থেকে একটা সাপের গলা বের হবে। গলা বের হয়ে এই পুরা হাসরের ময়দানের দিকে তাকাবে। তাকিয়ে যারা যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করত দুনিয়ায় থাকা অবস্থায়, এদের মাথাগুলোকে ধরে ধরে তার পেটের মধ্যে নিয়ে যাবে এবং ঘোষণা হতে থাকবে যে এদের কোনো হিসাব নিকাশ নাই, এরা বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে এরা জাহান্নামী। আরেক দল লোক থাকবে যারা ছবি অঙ্কন করত, বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করত। আমি আগেও আপনাদের সামনে বলেছিলাম যে আমি ছবি অঙ্কন করলাম না, কিন্তু আমার দোকানের সামনে পুরুষ বা মহিলাওয়ালা ছবি আমার দোকানের সামনে আমি ঝুলিয়ে রাখলাম। এটা কি ছবিকে সাপোর্ট করা হলো না? ছবিকে সাপোর্ট করা হয়। এরকম অঙ্কনকৃত ছবি, আর সেই ছবিও যদি আবার একজন বেগানা নারীর ছবি হয়, একজন ফাহেসা নারীর ছবি হয়, এই ছবি যদি আমি ঘরের মধ্যে অথবা আমার দোকানের সামনে ঝুলিয়ে রাখি, তাহলে এটাও কিন্তু ছবিকে সাপোর্ট করা হয়। বেগানা নারীর দিকে সরাসরি তাকানো যেমন কবিরা গুনাহ, বেগানা নারীর ছবির দিকে তাকানো কবিরা গুনাহ। আমার দোকানের সামনে, আমার বাসার সামনে ছবি ঝুলায় রাখছি, হ্যাঁ, একটা হলো মাথা কাটা, মাথা নাই, হাত পা কাটা, বোঝা যায় না অত একটা, এটা মানুষের ছবি, সেটা ভিন্ন মাসালা। কিন্তু মাথার আছে সবকিছুই, ছবি পুরা বোঝা যাচ্ছে, কোন প্রাণীর ছবি যেটা জানদার, চাই মানুষের হোক অথবা অন্য কোন প্রাণীর হোক। ছবি অঙ্কন যারা করে, এই অঙ্কনের পেশা যারা করে, তাদেরকেও এই সাপটা এসে তাদের মাথাগুলোকে ধরে ধরে তার পেটের মধ্যে নিয়ে যাবে আর বলবে যে মানুষ তৈরি করা, মানুষ সৃষ্টি করা, প্রাণী সৃষ্টি করা, এটা একমাত্র আল্লাহ তাআলার শান। তুমি দুনিয়াতে মানুষের আকৃতি তৈরি করার একটা ভাব ধরছিল না? আজকে পারলে ওই ছবিগুলোর মধ্যে গিয়ে জান দাও তো, রূপ দাও তো, দেখি তো পারো কিনা। সেদিন সে সবার সামনে বলবে আমার এই সামর্থ্য নাই, আমি এই ছবিগুলোর মধ্যে জান দিব, রূপ দিব, এটা আমার সামর্থ্য নাই, আজকে আমার পেটের মধ্যে চলে আস। তো যারা শিরিক করে এবং শিরিককে সাপোর্ট করে, এদের জন্য এত বড় শাস্তি যে বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে এদের জন্য জাহান্নাম। আল্লাহ রসুলের কাছে এক লোক আসছে, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি একটু বলেন। রাসূল বলেন দুইটা গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। এক নাম্বার গুনাহ হলো আল্লাহর সাথে যদি কাউকে শিরিক করা হয়, তাহলে এটা হলো সবচেয়ে বড় গুনাহ। আরেকটা হলো তোমাকে আল্লাহ তাআলা যাদের সাথে একান্ত ব্যক্তিগত সম্পর্ক বৈধ করেছেন, তোমার স্ত্রী, এই একান্ত ব্যক্তিগত সম্পর্ক ছাড়া অন্য কারো সাথে যদি কোনো ধরনের সম্পর্ক হয়, এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ। একটা হলো শিরিক, আর একটা হলো জিনা, ব্যভিচার। সবচেয়ে মারাত্মক কবিরা গুনার ব্যাপারে আমাদের নবীজি সতর্ক করেছেন। আমাদের নবীজি একবার যুদ্ধে গিয়েছেন, তাবুক যুদ্ধে, যেটা মদিনা থেকে অনেক দূরে। সেই তাবুক যুদ্ধে নবীজি যখন যাচ্ছিলেন, রাস্তায় নবীজি দুনিয়াতে আসার আরো প্রায় 1000 বছর আগে একজন নবী দুনিয়াতে আসছিলেন, যার নাম কোরআনের মধ্যে এসেছে হযরত সালেহ আলাইহিস সালাম। এই সালেহ আলাইহিস সালামের যারা উম্মত ছিল, তারা আল্লাহ তাআলার বিধানকে মানত না, আল্লাহর বিধানকে তারা অমান্য করত। তো অমান্য করার কারণে এই সালেহ আলাইহিস সালামের উম্মতদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সালেহ আলাইহিস সালামের উম্মতদেরকে যখন ধ্বংস করে দেওয়া হয়েছে, তখন ওই জায়গাটার মধ্যে ধ্বংসের জায়গা, ধ্বংস স্তূপ, ওটা এখনো আছে। আমাদের নবীজির জমানাও ছিল এবং এই জমানাও আছে। তা আমাদের নবীজি যখন তাবুক যুদ্ধে যাচ্ছিলেন, তাবুক যুদ্ধে যাওয়া অবস্থায় এই সালেহ আলাইহিস সালামের উম্মতকে যেখানে ধ্বংস করা হয়েছে, ওই জায়গা দিয়ে নবীজি যাচ্ছিলেন। নবীজি সাথে সাথে নিজের চেহারার উপরে রুমাল টেনে দিছেন, রুমাল টেনে দিয়ে মাথাটা নিচু করে
এই জায়গাটা খুব দ্রুত গতিতে পার হয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? এই জায়গার মধ্যে আপনি নিজের মাথার উপরে রুমাল টেনে দিলেন আর দ্রুত গতিতে পার হয়ে চলে গেলেন, কারণটা কি? নবীজি বললেন, 1000 বছর বা 1000 বছর আগে আল্লাহ তাআলার গজব এই জায়গার মধ্যে নাজিল হয়েছে। রাস্তার কারণে যেহেতু আমি এই জায়গাটা পার হতে হচ্ছে, এই জন্য আমি এমন ভাবে পার হচ্ছি যেন এই গজবের জায়গায় আমার চেহারাও না লাগে, আমার শরীরও না লাগে, আমি তাড়াতাড়ি পার হয়ে চলে যাচ্ছি। খেয়াল করার মতো বিষয়, বিষয়গুলো খেয়াল করার মতো, যে যেই জায়গায় আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে ওই জায়গার মধ্যে নবীজি অল্প সময়ের জন্য অবস্থান করবেন, এটা নবীজির সহ্য হইতো না। এখনো যারা হাজী সাহেব, তারা মিনার মধ্যে অবস্থান করতে হয়, আরাফার ময়দানে অবস্থান করতে হয়, মুজদালিফায় অবস্থান করতে হয়। মাসালা অনেকের জানা আছে, আমি তাফসিরও একদিন বলেছিলাম আপনাদের সামনে। মুজদালিফা যে বিশাল ময়দান, এই বিশাল ময়দানের মধ্যে রাতের বেলা 9 তারিখ রাতের বেলা পুরা ময়দানের যে কোনো জায়গায় আপনি অবস্থান করেন, আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু মুজদালিফার মধ্যেই একটা জায়গা আছে, ওয়াদিয়ে মুহাসসার, মুজদালিফার মাঝখানে এক কর্নারে, এটা মুজদালিফার অংশে, মুজদালিফার ভিতরেই পড়েছে। ওই জায়গার মধ্যে যদি কেউ গিয়ে অবস্থান করে তাহলে তার ওয়াজিব আদায় হবে না, এবং ওয়াজিব আদায় না হওয়ার কারণে তার দম দিতে হবে, জরিমানা দিতে হবে। কি ব্যাপার, ঘটনা কি? মুজদালিফা একটা ময়দান, এই ময়দানের মধ্যেই একটা জায়গা, সারা ময়দানের যেই জায়গার মধ্যে আমি থাকি না কেন আমার ওয়াজিব আদায় হবে, কিন্তু ওই জায়গাটার মধ্যে আমি অবস্থান করলে আমার ওয়াজিব আদায় হবে না। কারণ কি? বাদশাহ আবরাহা আমাদের নবীজি জন্ম হওয়ার কিছুদিন আগে উনি হস্তি বাহিনী নিয়ে আসছিলেন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। মুজদালিফার এই ওয়াদিয়ে মুহাসসার এলাকায় এই জায়গাটার মধ্যে যখন আসছেন, তখনই আকাশের পাখি এসে পাথর মেরে মেরে ওদের সবাইকে এই ওয়াদিয়ে মুহাসসারের মধ্যে ধ্বংস করে দিয়েছে। ওদেরকে তো ধ্বংস করছে, ওদের যে হাতি আছে ওই হাতিগুলাকেও মেরে ফেলছে। এক একটা ছোট ছোট পাথরে হাতির গায়ে কি হয়? হাতির কোনো গায়ে লাগে এক একটা পাথর? কিন্তু পাখির পাথরের মধ্যে এত পাওয়ার যে হাতিগুলো মরে যাচ্ছিল, মানুষ তো মারা যাচ্ছিলই। আল্লাহর রসুলের বিধান যে যেই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়েছে ওই জায়গার মধ্যে তোমরা কেউ অবস্থান করবা, অবস্থান করলেও তোমাদের মুজদালিফা আদায় হবে না, হাজী সাহেবদের মুজদালিফা আদায় হবে না। এবার চিন্তা করেন, যেটা গত সপ্তাহে বলেছিলাম, যে মন্দির, গির্জা, এই সমস্ত জায়গা, যেই ঘরের মধ্যে সবসময় মূর্তি পূজা হয়, আল্লাহর নামে শিরিক হয়, মূর্তির নামে বিভিন্ন খাবার দাবার দেওয়া হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর গজব কি পরিমাণে নাজিল হয়, আল্লাহর অসন্তুষ্টি কি পরিমাণে নাজিল হয়। আর আমি আপনি মুসলমান হয়ে ওই জায়গা দেখতে যাচ্ছি, একটু তামাশা দেখি, যাই তো একটু দেখি, তাহলে আমি গজবের জায়গায় গিয়ে দাঁড়ালাম না? তাহলে পূজায় অংশগ্রহণ করা এটা মুসলমানদের জন্য জায়েজ হবে? কেউ হিন্দু মানুষ তারা তাদের ধর্ম পালন করুক, আমরা তাদেরকে ইসলামের বিধান জানাবো, বুঝাবো, না মানলে নাই। কিন্তু আমরাই তাদের মূর্তির সামনে গিয়ে অবস্থান করা, অনেক সময় যে টঙ্গী বাজারের মধ্যে আছে, মন্দির আছে না আলাদা, বাজার করতে যাব, মন্দিরের পাশ দিয়ে যখন যাব তাড়াতাড়ি করে চলে যাব, এই জায়গার মধ্যে অবস্থান করা যাবে না। এই জায়গার মধ্যে সব সময় হাদিসে স্পষ্ট হাদিস, ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, সব সময় যেই জায়গার মধ্যে মূর্তি পূজা হয় ওই জায়গার মধ্যে সব সময় আল্লাহর গজব নাজিল হইতে থাকে, আল্লাহর অসন্তুষ্টি নাজিল হইতে থাকে। এই জন্য আমরা চেষ্টা করব যে শিরকি যত ধরনের কাজ আছে, মূর্তি পূজা হোক, পীর পূজা হোক, নিজের মুর্শিদ পূজা হোক, যত ধরনের পূজা হোক, সমস্ত ধরনের পূজা থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং কোনোভাবে না মনের দিক থেকে, না সম্পদ দিয়ে, না সমর্থন দিয়ে কোনোভাবেই তাদেরকে সাপোর্ট করা যাবে না, বরং দূরে থাকতে হবে। যদি আমার মন সাপোর্ট করে, আমার বন্ধু যাচ্ছে চলো আমিও যাই, আজকে মূর্তি ডুবানোর দিন, মূর্তি ডুবানো হবে, চলো আমরাও যাই একসাথে মূর্তি ডুবানো দেখে আসি, এই মূর্তি ডুবানো দেখতে যাওয়া জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। তো এই জন্য আমরা চেষ্টা করব
যে যত ধরনের শিরকি কাজ আছে এইসব শিরকি কাজ থেকে আমরা দূরে থাকবো। আমাদের জুমার মধ্যে ধারাবাহিকভাবে একটা আলোচনা চলছিল, সেটার আলোচনাটা আরেকটা আলোচনা আপনাদের সামনে আজকে একটু সংক্ষেপে করি। সেটা হলো যে 19 পারার মধ্যে সূরা ফুরকান, ওখানে আল্লাহ তাআলার এই সমস্ত বান্দা যারা নিজের মনে করে যে আখিরাত আমার সবকিছু, দুনিয়া আমার সবকিছু না, এরকম কিছু কিছু বান্দা আছে, তাদের অনেক গুণাবলীর কথা আলোচনা করতেছিলাম না। মাঝখানে রবিউল আউয়াল মাস আসছে দেখে আমাদের নবীজি সংক্রান্ত কিছু কথা বলেছিলাম। তো ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এটা খেয়াল করার মতো বিষয়। কি বিষয়? যে দুনিয়াতে চলতে গিয়ে কিছু মানুষ, ওই যে বয়ানের শুরুতে যেটা বললাম, দুইটা ভাগ হয়ে যায়। একদল মনে করে যে আমার এই দুনিয়াই সব, আমার টাকা পয়সা কামাই করতে যেভাবে দরকার আমি কামাই করব, আমার দলবল ঠিক রাখতে হলে, যদি আমার নামাজ কাজা হয়, আমার কোন একটা অনুষ্ঠানে যোগ দিতে হলে যদি আমার নামাজ কাজা হয়, হোক, সমস্যা কি? জোহরের পরে জুমার নামাজ পড়ে গেছেন কোন অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতে, আসরের নামাজ এদিক দিয়ে শেষ, হোক, সমস্যা কি? মনে করে যে অনুষ্ঠানটাই আমার সব, নামাজটা আমার কিছু না। অনেক মানুষ এই জাতীয় জিনিস মনে করে। আর আরেক দল মানুষ আছে যারা মনে করে যে না, আমার আসল তো আমার জান্নাত, দুনিয়াতে যা হারাবো, দুনিয়াতে যে জিনিসগুলো আল্লাহ তাআলার কথা মানার কারণে যে আনন্দগুলো করতে পারবো না, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে গিয়ে এর চাইতে উত্তম আনন্দ আমাকে দান করবেন। এর চেয়ে উত্তম আনন্দ দান করবেন না? দুনিয়াতে কান হেফাজত করলে, গান বাজনা থেকে কান হেফাজত করলে আল্লাহ তাআলা উত্তম গান শোনার ব্যবস্থা জান্নাতে করে দিবেন। মুসলিম শরীফে হাদিস আছে, গানের শব্দগুলো বলা আছে কি কি গান গাওয়া হবে, সেটাও হাদিসের মধ্যে আছে। তো যারা এই দুনিয়াতে থাকতে গিয়ে, চলতে গিয়ে মাঝে মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে তারা ভুল করে ফেলে, তাদের মূল চলার দরকার ছিল তাকওয়া, তাকওয়ার সাথে তারা চলবে, কিন্তু মাঝে মধ্যে ভুল হয়ে যায়, তাহলে সাথে সাথেই তারা তওবা করে, তাকওয়ার সাথে চলে, ভুল হয়ে গেলে কি করে? তওবা করে। একটা হলো তাকওয়া, আর একটা হলো তওবা। তাকওয়া হলো চলার রাস্তা, আর তওবা হলো পরিষ্কার করার পানি। রাস্তায় চলতে গিয়ে ধুলাবালু লেগে যায় না? ধুলাবালু লাগে, কাদা পানি ছিটে, তখন এই পানি দ্বারা পরিষ্কার করতে হয়, আর সেই পানিটাই কি? তওবা। তো এই সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দা যারা আছে, ইবাদুর রহমান যারা আছে, তাদের একটা স্বভাব হলো, তাদের দ্বারা যখনই কোনো ভুল হয়ে যায় তারা তওবা করতে আর দেরি করে না, ভুল হয়ে গেলে তারা তওবা করে ফেলে। খুলনায় এক বুজুর্গ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহু, উনি বলেন যে যদি কেউ এত খারাপ হয় যে মিনিটে 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 সে গুনাহ করতে থাকে, তাহলে তার জন্য সেকেন্ডে সেকেন্ডে তওবা করার দরজা খোলা আছে। মিনিটে মিনিটে যদি গুনাহ হয় তাহলে সেকেন্ডে সেকেন্ডে তওবা করতে থাকতে হবে। ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা, ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা। বাকি তওবা দ্বারা আমরা অনেক সময় বুঝি কোন একটা ভুল হয়ে গেছে, গালের মধ্যে দুইটা থাপ্পড় দিয়ে বলে তওবা 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 তওবা, এটার নাম কিন্তু কি না? তওবা না, এটার নাম তওবা না। তওবার এক নাম্বার কাজ হলো ভুল হয়ে যাওয়ার সাথে সাথে আইয়ান্দিমা আলাইহা, লজ্জা পাওয়া, বড় কষ্ট লাগা, হায় আমার দ্বারা এরকম একটা ভুল হয়ে গেল। কেউ যদি লজ্জা পায় তাহলে কি তার আর ভবিষ্যতে এই কাজ করা যাবে? কিন্তু লজ্জা যদি না থাকে, এমনি হাত তুলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, মনে মনে কোনো লজ্জা নাই, অনুভূতি নাই, এদিক দিয়ে মাফও চাচ্ছি, ওদিক দিয়ে সুদের কারবারও চলছে, প্রতিদিন নামাজ পড়ে মাফ চাই আর অফিসে গিয়ে ঘুষ খাই, তাহলে এটা কি কোনো তওবা হলো? এটা কোনোদিন তওবা না। এক নাম্বার হলো আইয়ান্দিমা আলাইহা, নাদামত থাকতে হবে, নিজের মধ্যে লজ্জা থাকতে হবে। দুই নাম্বার কাজ হলো আইয়াকলু আনহা, ওই কাজটাকে এমন ভাবে ছেড়ে দিতে হবে যে ওই কাজ থেকে আমি এখনই দূরে সরে গেলাম। তিন নাম্বার হলো আইয়াজমা আলাইহা আজবান ওয়াজিবান আজবান জাজবান আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা,
3 নাম্বার হলো মনে মনে এই দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমার দ্বারা যে গুনাহগুলো হয়ে গেছে এই গুনাহগুলো যেন আমার দ্বারা আর জীবনে না হয়। 1 নাম্বার লজ্জিত হওয়া, 2 নাম্বার এটা ছেড়ে দেওয়া, 3 নাম্বার ভবিষ্যতে যেন আর এই কোনো গুনাহ না হয়, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকা। এই জন্য আমাদের বুজুর্গানে দিনরা বলতেন নেক আমল করা অনেক সহজ, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কঠিন। এদিক দিয়ে নেক আমলও জারি রাখলাম, পাইপ দিয়ে নিয়মিত পানি দেওয়ার জন্য পাইপে পানি লাগালাম, লাইন লাগালাম, আর পাইপের মাঝখানে ফুটা করে রাখলাম, তাহলে এদিক দিয়ে পানিও কিছু যাচ্ছে আর পানি কিছু বেরও হয়ে যাচ্ছে, সফলতায় যাওয়া সম্ভব না। পকেটের মধ্যে টাকা ভরলাম আর পকেটের নিচে যে সিরা জায়গা আছে ওইটা সেলাই করলাম না, ওই সিরা জায়গার মতোই রেখে দিলাম, তাহলে টাকা যা ভরবো, তেলাওয়াত যা ভরবো, জিকির যা ভরবো, নামাজ যা ভরবো, এই গুনাহ এসে এই জিনিসগুলা সব শেষ করে দেয়। হাদিসের মধ্যে এরকম অনেক গুনাহের কথা আছে যে এক একটা গুনাহের কারণে মানুষের অনেক নেক আমল বরবাদ হয়ে যায়। বিশেষ করে যেটা আগেও আপনাদেরকে অনেকবার বলেছি, বান্দার হক। বান্দার হকটা হলো এমন গুনাহ, কারো টাকা মেরে খাওয়া, কারো সম্পদ মেরে খাওয়া, কারো উপরে জুলুম করা, কারো উপরে অত্যাচার করা, এটা এমন একটা গুনাহ যে এই গুনাহ আমার যত নেক আমল আছে সমস্ত নেক আমলকে শেষ করে দিবে। কারণ আল্লাহ তাআলা বলবেন আমি আমার উপরে যত নাফরমানি করছো আমি আরহামুর রাহিমিন, আমি মাফ করে দিতে রাজি আছি, কিন্তু আমার বান্দাদের উপরে যে জুলুম করছো এটা তো আমি মাফ করতে পারবো না। এমনকি 30 পারার মধ্যে প্রথম যে সূরা আমপারা, সূরা নাবা, এই সূরা নাবার মধ্যে শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যত প্রাণী আছে, একটা গরু আরেকটা গরুকে গুতা দিয়েছে, একটা কুকুর আরেকটা বিড়ালের উপরে আক্রমণ করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিড়ালকে বেশি শক্তি দান করবেন আর কুকুরকে বলবেন তোমার সব অপরাধ আমি মাফ করে দিলাম, তোমরা মাটি হয়ে যাও, কিন্তু তুমি যে বিড়ালের উপরে যে জুলুমটা করছো ওই জুলুম আমি মাফ করতে পারবো না। বিড়ালকে শক্তি দিয়ে দিবেন, কিয়ামতের ময়দানে বিড়ালকে বলবেন তুমি এর প্রতিশোধ নাও, বিড়াল তার প্রতিশোধ নিবে, এরপরে দুজনকে আল্লাহ তাআলা বলবেন তোমরা মাটি হয়ে যাও। মুহূর্তের মধ্যে যত গরু, ছাগল, উট, দুম্বা যা আছে সব মাটি হয়ে যাবে। 30 পারায় আল্লাহ তাআলা বলবেন কাফেররা ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা ওই দিন চিৎকার করে বলবে, গুনাহগাররা ওই দিন চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম। এই যে কুকুরগুলো, বিড়ালগুলো, এগুলার বিচার হয়ে গিয়ে মাটি হয়ে গেছে, আমাদেরকে এভাবে যদি মাটি বানিয়ে দেওয়া হতো কত ভালো হতো। কিন্তু আল্লাহ তাআলা মাটি বানাবেন না, বরং একটা দুম্বা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন, বলবেন এই দুম্বাটা কিসের দুম্বা জানো? এটা হলো তোমাদের মৃত্যু। এই দুম্বাটাকে জবাই করে দেওয়া হবে, মানে তোমাদের মৃত্যু জবাই হয়ে গেছে, আজ থেকে তোমাদের আর কোনো মৃত্যু নাই, তোমাদের মৃত্যু শেষ। কোন কোন রিওয়ায়াত আছে উট নিয়ে আসা হবে, দুম্বার কথাও আছে, উটের কথাও আছে, যে উট নিয়ে আসা হবে, দুম্বা নিয়ে আসা হবে, জবাই করে দেওয়া হবে এবং বলে দেওয়া হবে যে তোমাদের মৃত্যু শেষ, এখন থেকে আর কোনো মৃত্যু নাই। এই যে মাটি হওয়ার চাবে কিন্তু মাটি হতে পারবে না, এবার বিচার কি হবে? বিচার হবে একটাই, 1 ইঞ্চি জমিন যদি কারো কাছ থেকে আত্মসাৎ করা হয়, 1 ইঞ্চি জমিন, হাদিসের মধ্যে আছে শিবরান ফি শিবরিন, একদম পুরা 7 তবক জমিন, ওই 1 ইঞ্চি পরিমাণ জমিন এই যে আত্মসাৎ করেছে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, পুরা জমিন ঝুলিয়ে দেওয়া হবে যে নাও এবার পাওনা বুঝে নাও। এবার যার জমিন আত্মসাৎ করছে, যার আইল একটু বেশি ব্যবহার করছে, যার সীমানা একটু আত্মসাৎ করছে, সে কি ওই দিন কিয়ামতের দিন বলবে নাও আমার জমিনগুলা তোমার গলার মধ্যে যেগুলা ঝুলিয়ে দেওয়া হয়েছে এগুলো আমারে দিয়ে দাও, এই কথা বলবে? এই জমিনের কি দাম থাকবে কাল কিয়ামতের ময়দানে? বাংলাদেশের টাকা সৌদি আরবে গেলে কোনো দাম নাই, সেটাকে রিয়ালে রূপান্তরিত করতে হয়, তাহলে এই দুনিয়ার জমিনের দাম আখেরাতে কোনো দাম থাকবে? কোনো দাম নাই, কোনো ফায়দা নাই। এখন ফায়দা আর বিচার একটাই, আখেরাতের কারেন্সি হলো আমল। তুমি দাবি ছাড়বা না, আমল দাও তাহলে।
আমল দিতে থাকো, একটা আমল দাও, তাহাজ্জুদ দাও, তেলাওয়াত দাও, জিকির দাও, সব দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। আল্লাহর এক পর্যায়ে গিয়ে সব আমল শেষ হয়ে যাবে, গুনাহের বোঝা নাও। এই জন্য বললাম যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দাদের যদি ভুল ত্রুটি হয়ে যায়, তাদের মধ্যে অভ্যাস হলো তারা সাথে সাথে আমার কাছে মাফ চায়, আমার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা পরে বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কাছে যদি ক্ষমা চায় তাহলে আমি তো ক্ষমা করেই দেই, সাথে সাথে বাম কাঁধের ফেরেশতাকে বলে দেই যে গুনাহগুলোকে লিখছিলা ওই গুনাহের জায়গায় এখন নেকি আর নেকি লিখে দাও, গুনাহগুলোকে নেকি দ্বারা রূপান্তরিত করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যদি দুইজন বান্দা এমন থাকে, একজন ব্যক্তি জিকিরের জন্য জাজার করতেছে, জাজার মানে ওই জিকির করতে হলে একটু জোরে জরব লাগাতে হয়, একটু জোরে আওয়াজ করতে হয়, আল্লাহ আল্লাহ। জাজরুল মুসাব্বিহিন, জাজরুন মানে জাজার লাগানো, জিকিরের জন্য একটু আওয়াজ করা। রাসূল বলেন এক লোক জিকিরের জন্য আওয়াজ লাগাইতেছে আর আরেক লোক জিকির করতেছে না, বরং মসজিদের এক কোনায় বসে বসে জিকির না করে সে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন লাআনিনুল মুজনিবিন খায়রুম মিন জাজরিল মুসাব্বিহিন। যারা জিকির করতেছে তাদের জরবের চাইতে যারা তওবার জন্য নিজের চোখের পানি ফেলতেছে তাদের চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। আর যারা দোনোটাকেই জমা করতে পারে, জিকিরও করে আবার তওবার জন্য চোখের পানিও ফেলে, তারা তো সোনায় সোহাগা, তারা তো আরো ভালো। জিকিরও করে আবার চোখের পানিও ফেলে, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, তারা তো অনেক ভালো, যার দুইটাই তাদের মধ্যে জমা হয়ে গেছে। তো বোঝানো উদ্দেশ্য যে যদি এমন হয় যে আমার দ্বারা কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, তাহলে আমি নেককার বান্দা হিসেবে আমি আল্লাহর কাছে সাথে সাথে মাফ নিয়ে নেওয়ার চেষ্টা করব। আর বান্দার যদি কোনো হক নষ্ট হয় তাহলে সেই হকটাকেও আদায় করে দিব। এই জন্য পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা, তোমরা যদি আমার কাছে তওবা করতে পারো ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তাহলে জেনে নাও আমি আল্লাহ এমন দয়ালু, এমন রহমানুর রহিম, আমি তোমাদেরকে কাছে কোলে টেনে নিয়ে আসি। গুনাহগারকে আমি এমন রাখি না যে গুনাহগার সে গুনাহ করছে বাস তাকে আমি কোনোদিন মাফ করবো না, এরকম না, বরং তওবা করার মতো তওবা যদি করে তাহলে আমি আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নিয়ে আসি। তা আমরা আমাদের মধ্যেও যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে আমরা আল্লাহ তাআলার দরবারে সাথে সাথে ক্ষমা চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কিন্তু নিজের গুনাহ এদিক দিয়ে জারি রাখলাম, এদিক দিয়ে নিজের গুনাহ জারি রাখলাম, ওদিক দিয়ে নিয়মিত তওবা করতে থাকলাম, এই তওবার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই। 28 পারা শেষ পৃষ্ঠায় আল্লাহ বলেন তওবা যদি তোমাদের করতে হয় তাহলে তাওবায়ে নাসুহা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি তোমাদের করতে হয় তাহলে তওবায়ে নাসুহা করো। এমনি তওবা করো না, তওবা 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 এই তওবা না, বরং এমন তওবা যে আল্লাহর কাছে আমি মাফ চাবো। আমরা আলহামদুলিল্লাহ অনেক দিন যাবত আমরা জুমার বয়ান নিয়মিত শুনি, আমরা তাফসীর নিয়মিত শুনি, কিন্তু দেখা যায় আমাদের এলাকা থেকে পুরোপুরি গুনাহ বিদায় হয় না, আমাদের এলাকা থেকে নাফরমানি বিদায় হয় না, আমাদের এলাকার মধ্যে খুল্লম খোলা স্পষ্টভাবে গান বাজনা চলতে থাকে। আমাদের এলাকায় টিভি, যেই দোকানে টিভি চলে ওই দোকানে কাস্টমার বেশি হয়। এমন যদি হয় তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য কিনা? এটা কারো বিরোধিতার জন্য বলছি না, নির্ধারিত কারো জন্য না, কিন্তু বোঝানোর উদ্দেশ্য যে আমাদের মসজিদ কেন্দ্রিক এলাকাটাতে এমন হওয়া দরকার যে এই এলাকাটা একটা গুনাহমুক্ত এলাকা। এই এলাকার মধ্যে টিভি চলবে না, যদি দোকানদার দেখে আমার দোকানে টিভি চলার কারণে কাস্টমার কম হয় তাহলে অবশ্যই সে টিভি সরাইতে বাধ্য হবে, তার ব্যবসায় বরকত হয় না। কিন্তু দেখা যায় আমরাই স্পষ্টভাবে গান বাজনা হচ্ছে, আমরা সেখানে গিয়ে ভিড় করছি। গত কয়েকদিন আগে রিক্সা দিয়ে বাসায় যাচ্ছি, কয়েকদিন আগে হঠাৎ করে দেখি একটু পর পর রিক্সাওয়ালা সে বিভিন্ন চায়ের দোকানের সামনে গিয়ে রিক্সা থামায় দেয়। ব্যাপারটা কি? এই তুমি এভাবে থামাইতেছো কেন? 2-3 বার থামাইছে, তাকায় বলে হুজুর ওই কয় রান হয়েছে, বাংলাদেশ আর পাকিস্তানে খেলা চলতেছে তো কয় রান হয়েছে একটু দেখে আবার চালাই।
চিন্তা করেন কি পরিমাণ নেশা, পিছনে যাত্রী বসা, এই অবস্থায় চায়ের দোকানের সামনে গিয়ে একটু রিক্সা থামায়, একটু দেখে কয় রান হয়েছে, এরপরে আবার চালায়, আবার একটু থামায়, আবার দেখে, আবার চালায়। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটু যুবক বয়সের ছেলে, যে ভাই তুমি এত নেশা, মানে এই রান তোমার দেখতেই হবে, বাংলাদেশ আর পাকিস্তান তো একটু না দেখলে ভালো লাগে না, এটা বলতেছে। চিন্তা করেন এই যে অবস্থাটা, নেশার মতো গুনাটা এমন যেটা নেশার মতো অবস্থা হয়ে গেছে, যে আমার পিছনে যাত্রী না আমার পিছনে কাস্টমার না কি হচ্ছে কোনো খবর নাই, আমি আমার গুনাহের পথে চলবো। জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত শয়তান এদেরকে বাঁচাবেও না, এদেরকে থামাবেও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমাদের সবাইকে নেককার মানুষ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।